মোহাম্মদ আসিফ রায়হান 443, মোহাম্মদ তারিকুল ইসলাম 710, মোহাম্মদ মাসুম বিল্লাহ 11, সোহানুর রহমান সোহাগ 57। সাধারণ সম্পাদক মোহাম্মদ তাওকির হাসান 565, মোহাম্মদ রবিউল হাসান নাহিদ 148, শাকিল আহমেদ 429। সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ইব্রাহিম শিকদার 657, মোহাম্মদ জুনায়েদ আবরার 175, মোহাম্মদ নাইম মোর্শেদ সৈকত 175, হাসিবুল হাসান শান্ত 468। সাহিত্য সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম 517, আরমানুল হক 5, আলাউদ্দিন 3, আশরেফা খাতুন 21, আহনাফ হোসেন চৌধুরী আদিল 16, ফাহাদ আব্দুল্লাহ 3, মাহিউদ্দিন আবিদ 9, মোহাম্মদ মহিউদ্দিন খান 844, মোহাম্মদ আশিকুর রহমান জিম 37। তখন যেই বিষয়টি দেখছিলাম, কার্জন হলের যেই ভোট কেন্দ্রটি রয়েছে, এখানে তিনটি যে হল ছিল ছেলেদের, অর্থাৎ অমর 21 হল, ফজলুল হক মুসলিম হল এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, এই তিনটি হলের যে ভোটের ফলাফল সেটি আসলে ঘোষণা করলেন তিনজন হলের প্রতিনিধি, তারা ঘোষণা করে দিয়েছে। পর্যন্ত তিনটি হলের ফলাফলে যেটি দেখা গেছে যে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি, সেই প্যানেলটি কিন্তু তিনটি অংশেই ভিপি, জিএস, এজিএস তিনটি পদেই কিন্তু বিশাল ব্যবধানে তারা বিজয়ী হয়েছেন এবং সবচেয়ে বেশি যেই বড় প্রতিদ্বন্দ্বিতার যে বিষয়টি এখন পর্যন্ত তিনটি হলে দেখা গিয়েছে, অমর 21 হল, ফজলুল হক মুসলিম হল এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, এই তিনটি হলে মূলত ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম এবং ছাত্র দলের প্রার্থী আব্দুল ইসলাম খান, এই দুইজনের মধ্যে যেই ব্যবধান সেটি কিন্তু বলা চলে যে বেশ বড় আকারেই দেখা গিয়েছে। পাশাপাশি ছাত্র শিবির এবং ছাত্র দলের প্যানেলের মধ্যে জিএস এবং এজিএস এই দুজনের যেই ফলাফল প্রক্রিয়া, সেই ফলাফলের যে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা যারা করেছেন তাদের মধ্যে যে বিশাল ধরনের ব্যবধান দেখা গিয়েছে এবং সেই ব্যবধানের প্রেক্ষিতে কিন্তু বেশ বড় ধরনের ভোট পেয়ে এই ভিপি